পশ্চিমা বিশ্বে প্রতি বছর জমকালোভাবে পালন করা হয় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসব ঘিরে বেচাকেনা বাড়ে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। ক্রেতা মুখর থাকে নতুন পোশাকের দোকান, বিক্রয় কেন্দ্র। বাড়তি বিক্রিতে পণ্যের যোগান দিতে বড়দিন উপলক্ষে বাংলাদেশে নতুন ডিজাইনের পোশাকের ক্রয়াদেশ আসে মে থেকে জুনে, যা রপ্তানি হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। ক্রিসমাস পোশাকে নতুন ডিজাইন সহ উচ্চমূল্যের পোশাকের ক্রয়াদেশও বেশি থাকে এই সময়। তবে এবারের পরিস্থিতি হতাশাজনক বলে জানান রপ্তানিকারকরা। ক্রিসমাসকে কেন্দ্র করে যে একটা বিগ ভলিউমে হিউজ কোয়ান্টিটির অর্ডার আসতো সেটা আসে। মার্কিন যে বায়ার আমাদের, সেই বায়াররা আমদানি যেটা করতো সেখান থেকে কমিয়েছে, আর নতুন করে বাল্ক অর্ডারগুলি এখনও প্লেস করা শুরু করেনি, কারণ তারা এখনও নিশ্চিত না আসলে ফাইনালি গিয়া কোন দেশে কি ট্যারিফ হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম 4 মাসের মধ্যে কেবল জুলাই ছাড়া বাকি 3 মাসেই কমেছে তৈরি পোশাকের রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, ইউরোপের বাজার ধরতে যখন মরিয়া হয়ে উঠেছে চীন, ভারত, তখন সম্প্রতি বিভিন্ন কারণে বাংলাদেশে বন্ধ হয়েছে কয়েকশো কারখানা, যার নেতিবাচক বার্তা যাচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে। সেই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অস্থিরতার প্রভাব পড়ছে ক্রয়াদেশে। ক্রিসমাসের মালগুলি যখন যেত তখনই ট্যারিফ, যখনই যেত তখনই নির্বাচন, যখনই যেত তখনই আনরেস্ট, যখনই যেত তখনই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সুখকর নয়। বিদায় আমরা ওয়েট করতেছি ফিউচার কি হবে, আমাদের ইলেকশন কোথায় যাবে, দেশের পরিস্থিতি কোথায় যাবে, নির্বাচিত সরকার আসবে, দেন সবার কনফিডেন্ট ফিরে আসবে। আবার আমাদের ক্রিসমাস বলেন, ক্রিসমাস আর আবার ব্যবসার ফ্লোটা সামনের দিকে এগিয়ে যাবে বলে, এটাই হলো আসলে বাস্তব। প্রধান উপদেষ্টার গাইডলাইন অনুযায়ী হয়তো বা ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয়ে যাবে, এরপর হয়তো বা বায়াররা আমাদেরকে ফুল সুইংয়ে অর্ডার আগের মতো দিবে, যা দ্বারা আমাদের ক্যাপাসিটি আমরা ফুলফিল করতে পারবো। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সমন্বিত ও কৌশলগত কর্মপরিকল্পনা তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। বিজিএমএ বিকেএমএ তাদের দিক থেকে চিন্তা করতে হবে, তাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আর এর পাশাপাশি যারা আসলে ক্ষমতায় আসতে চান সেই সমস্ত দলগুলো নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে বলতে হবে যে এই রপ্তানিকারকদেরকে বাঁচানোর জন্য তাদের পরিকল্পনাটা কি আসলে। বন্দরের মাশুল ও শুল্ক জটিলতা কমিয়ে রপ্তানি সহায়ক পরিবেশ তৈরি করা না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।